সুনামগঞ্জের এই ভাইরাল গ্রাম সম্পর্কে জানতে পারছি আরো কিছু অজানা তথ্য। এই তথ্য জানলে আপনারাও অবাক হয়ে যাবা। আমার গত ভিডিওতেই হয়তো সকলে জানতো এই গ্রাম সম্পর্কে, এর আগে অতটাও পরিচিত আসলো না এই গ্রামটা। সুনামগঞ্জের দেখার হাওরের মাঝে লুকে থাকা এই অসাধারণ ছবির মতো গ্রামের নামটা হইলো খোলাবাড়ি। এই খোলাবাড়ির নামকরণের মানে হইলো আমরা যেখানে ধান শুকাই ওখানে আমরা কই খোলা। ওই খোলাটা একটু লুকালো থেকে দূর হওয়াতে মানুষ ওখানে থাকার ব্যবস্থা করে, আর এর কারণে ওখানে বাড়ি বানাইছে, আর ওইটার নাম পরে খোলাবাড়ি। আমার ভিডিওতে এই গ্রামটা দেখা অনেকেই কইসলাই ভাই এরকম গ্রাম আর আমি জীবনেও দেখছি না। তবে বনে জানলাম আরো চমকপ্রদ নতুন তথ্য। এই গ্রামটা আসলে কোনো স্থায়ী গ্রাম না। জি হ্যাঁ, এটাই সত্য। খোলাবাড়িটা আসলে একটা মৌসুমী গ্রাম। সারা বছর এখানে মানুষ থাকে না, শুধু 8 মাস চাষাবাদের মৌসুমে ওখানে মানুষ আয়, বসত বাড়ি বানায় আর জমিনে কাজ করে। এই গ্রামে মানুষ আয় সুনামগঞ্জের বিভিন্ন জায়গা থেকে। তাদের লক্ষ্য একটাই, হাওরে ধান লাগাইবো আর জমিন চাষ করবো। আষাঢ় মাসের শুরু থেকে একবারে বৈশাখ মাসের লাস্ট পর্যন্ত এই খোলাবাড়ি গ্রামটা একবারে জমজমাট থাকে। তারার এই ছোট ছোট কুড়ের গড়, ছাউনি, লাউ গাছ সবই তৈরি করা হয় অস্থায়ী ভাবে। বৈশাখ মাসে যে সময় ধান ফাঁকতে শুরু করে ওই সময় ওই গ্রামে সবচেয়ে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। পরিবারের সব সদস্য ওই সময় আয়োন, পুরাটা গ্রামের প্রাণ ওই সময় জায়গা উঠে ধানের সুবাসে। ওই সময় যদি আপনারা ওখানে ঘুরতে আইন, দেখবাই প্রকৃতি, পরিশ্রম আর পারিবারিক বন্ধনের এক অদ্ভুত সমন্বয়। এখানে নাই শহরের কোনো বিলাস, তবুও মানুষ আছে, জীবন আছে, স্বপ্ন আছে। এর লাগে ওই খোলাবাড়িরে যদি কেউ স্থায়ী গ্রাম বাগবা তখন তাইলে ভুল করবা। এটা হইল বাংলার এক বাসমান গ্রাম, যা প্রকৃতির সঙ্গে ফাল্টি যায়। বছরের একটা বিশেষ সময়ে এই গ্রামটা প্রাণ ফিরে পায়। আপনারা যদি এই খোলাবাড়িটা ঘুরে দেখতে চান তাইলে বৈশাখের সময় যাইবা। ওই সময় ধান কাটার সময় সবচেয়ে উপযুক্ত ভালো সময়। ওই সময় আপনারা দেখতে পারবা এই অস্থায়ী গ্রাম কিলাখানি ভালোবাসা, শ্রম আর সংস্কৃতির আলোকে জেগে উঠে। আর কমেন্টে জানাইলাও আপনারাও কি এই খোলাবাড়িটা ঘুরে দেখতে চান কিনা।